পাসপোর্টে অ্যাকসেপ্ট ইসরায়েল ছিল, এর অর্থ এইটা ইসরায়েল ছাড়া বিশ্বের সব দেশে এটা ব্যবহার করা যাবে। সেটা শেখ হাসিনা তুলে দিয়েছে, বলেছে পাসপোর্টের মান বৃদ্ধি করার জন্য এটা তুলে দিয়েছে, ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে। আপনাদের কাছে প্রশ্ন করব, ইসরায়েলকে স্বীকৃতি দিলে পাসপোর্টের মান কমে না বাড়ে? কমে না? উল্টো ব্যাখ্যা দিচ্ছে যে পাসপোর্টের মান বাড়ানোর জন্য এটা করছে। এখন ডক্টর ইউনূস স্যারের সরকার ক্ষমতায় আছে। ডক্টর ইউনূস স্যার আজকে 7-8 মাস ধরে ক্ষমতায় আছেন। এই 8 মাসে উনি এটা পরিবর্তন করেন নাই। ডক্টর ইউনূস স্যারকে ইমানের পরীক্ষা দিতে হবে, গতকাল বলেছিলাম। তাকে ইমানের পরীক্ষা দিতে হবে এই পাসপোর্ট থেকে অ্যাকসেপ্ট ইসরায়েল তুলে দেওয়ার মধ্য দিয়ে। এটা তুলে দেওয়ার মধ্য দিয়ে প্রমাণিত হবে যে উনি ইসরায়েলের কাছে ধরা নাই, আমেরিকার কাছে ধরা নাই। আমরা কোনো বিদেশি শক্তির কাছে ধরা আছে এইরকম রাষ্ট্রপ্রধান চাই না। সোজা এটা সার্বভৌমত্বের প্রশ্ন, আমাদের মুসলিম সার্বভৌমত্বের প্রশ্ন। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। আমাদের স্পষ্ট কথা, ইউনূস স্যারের প্রতি পাসপোর্টে অ্যাকসেপ্ট ইসরায়েল আপনাকে দিতে হবে। আপনি ফিলিস্তিনের পক্ষে না ইসরায়েলের পক্ষে, আপনাকে এই প্রমাণ দিতে হবে। আমাদের রাষ্ট্রের সার্বভৌমত্বের স্বার্থে এই প্রমাণ আমাদের জরুরি। এই প্রমাণ দিতে গিয়ে হয় আপনি আমেরিকার রোশানলে পড়বেন, আর না হয় আমাদের সহযোগিতা পাবেন। কেন এই প্রশ্নগুলো করছি? সেন্ট মার্টিন বন্ধ করে রাখা হয়েছে। সেন্ট মার্টিন বন্ধ করে রেখে সেখানে কুকুর শুকায় গেছে, হাড্ডি সার হয়ে গেছে, এখন কুকুরকে বিরিয়ানি রান্না করে খাওয়ানো লাগতেছে সেন্ট মার্টিনে। এই সেন্ট মার্টিন নিয়ে সবাই সন্দেহ করছে যে এইখানে প্রবাল ক্ষয়ের নামে এরকমভাবে কি এমন হচ্ছে, নাগরিকদেরকে যেতে দেওয়া হচ্ছে না, নাকি আমেরিকাকে জায়গা দেওয়া হচ্ছে, সন্দেহের উদ্বেগ হচ্ছে। আমি মানবাধিকার কর্মীদেরকে, সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব, সঠিক অনুসন্ধান করেন। কিছুদিন আগে বিজিবির কিছু সদস্য নিখোঁজ হয়েছে, এখানে আমরা দেখেছি 32 জনের মতো। সেই বিষয়েও কোনো গণমাধ্যম নিউজ করছে না। এইগুলোর সংকীর্ণতা আমাদের সার্বভৌমত্বের সংকট। সুতরাং পাসপোর্টে অ্যাকসেপ্ট ইসরায়েল পুনরায় প্রতিষ্ঠা করতে হবে। আমাদের পাসপোর্টের মান এতে কমবে না, পাসপোর্টের মান আরো 1000 গুণে সম্মানিত হবে। ধন্যবাদ সবাইকে। পতিত সরকারের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন সে কি বলেছিল যে বাংলাদেশের পাসপোর্টের গুরুত্ব বৃদ্ধি করার জন্য অ্যাকসেপ্ট ইসরায়েল কথাটা বাদ দেওয়া হয়েছে। এটা সম্পূর্ণ একটা ভুয়া কথা, এটা সম্পূর্ণ একটা ভুয়া কথা। কেন? আপনি দেখবেন পৃথিবীর বিভিন্ন দেশে ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করা হয়েছে এবং স্পষ্ট করে অ্যাকসেপ্ট ইসরায়েল কথাটা অন্তত 12টি দেশের পাসপোর্টে লেখা হয়েছে। মুসলিম দেশের ভিতরে যদি আমরা দেখি, মালয়েশিয়া, পাকিস্তান সহ আরো অন্যান্য দেশে, লিবিয়া সহ আরো অন্যান্য দেশে পাসপোর্টে সরাসরি লেখা হয়েছে। মালয়েশিয়া জানেন, মালয়েশিয়া একটি উন্নত দেশ। আমাদের মানুষজন যারা সাধারণ মানুষের আগেই সমাধান হওয়ার কথা। যেমন আমাদের পাসপোর্টে, আমরা একজন মুসলিম কান্ট্রি হিসাবে, আমাদের 90% প্লাস মুসলিম অধ্যুষিত দেশ আমরা। আমাদের এই দেশে আপনার ইসরায়েলের মতো একটা দখলকৃত দেশের পাসপোর্টে, আমাদের পাসপোর্টে তাদের গ্রহণযোগ্যতা থাকবে, এটা তো ভাবাই যায় না। আমরা আসলে এখানে দাঁড়াইতে হবে ইসরায়েলকে আমাদের পাসপোর্ট থেকে নিষিদ্ধ করার জন্য। এটা আসলে একটা হাস্যকর বিষয়। এটা তো আমরা আশা লাগতো না। এটা আমাদের সরকার, আমাদের গভর্নমেন্টের উচিত ছিল এই বিষয়ে নজর দেওয়া এবং এটাকে সম্পূর্ণভাবে ইসরায়েলকে নিষিদ্ধ করা বাংলাদেশ থেকে। আমরা যদি তাদেরকে অ্যাকসেপ্ট করে নেই, তাদেরকে যদি আমরা গ্রহণ করে নেই রাষ্ট্র হিসাবে, এর অর্থ হলো আমরা এই দখলদারিত্বকে আমরা বৈধতা দিলাম। এই জন্য আমরা এটা কখনো দিতে পারি না। সো প্রথমত ব্যাপারটা হলো, যদি আমরা আমাদের পাসপোর্টে অ্যাকসেপ্ট ইসরায়েল না থাকে, এর অর্থ হলো আপনি আপনার পাসপোর্ট নিয়ে ওই দেশে যেতে পারবেন এবং এর আলটিমেট ফলাফল হলো আপনি আসলে রাষ্ট্রটাকে স্বীকৃতি দিয়ে দিলেন। সো এর দ্বারা মূলত আপনি অবৈধ দখলদারিকে কি করা হয়, আপনার স্বীকৃতি দেওয়া হয়। 2 নাম্বার, আপনার এর দ্বারা প্যালেস্টাইনের মুসলিমদের উপরে যে জুলুম অত্যাচার করা হচ্ছে দীর্ঘদিন ধরে,
এইটার প্রতি আপনি সমর্থন ব্যক্ত আপনি সমর্থন ব্যক্ত করছেন, আপনি অ্যাকসেপ্ট ইসরায়েল তুলে দেওয়ার দ্বারা এটা প্রমাণিত হয়। তৃতীয়ত আপনি দেখেন, আমরা এই কথাটা রাখার দ্বারা আমরা আমাদের মুসলমানদের, প্যালেস্টাইনের মুসলমানদের সাথে আমরা একটা সলিডারিটি প্রকাশ করি, একটা একাত্মতা প্রকাশ করি যে হ্যাঁ ভাই, তোমার যে ভূমি দখল করা হয়েছে আমরা তাদের বিরুদ্ধে আছি। আজকের যদি আমরা আমাদের পাসপোর্ট থেকে এটা তুলে দেই, এর অর্থ হলো আমরা আমাদের প্যালেস্টাইনের মুসলমানদেরকে বর্জন করলাম, তাদের সাথে আমাদের আর একাত্মতা নেই। সুতরাং আমরা এটা কিছুতেই করতে পারি না।